আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক থাকবে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন রাসূল অনেক মানুষ বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপরও ঈমান এনেছি। আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মা হুম বিমুমিনিন, না না তারা সুবিধাবাদ জিন্দাবাদ, তারা পরিপূর্ণ ঈমানদার না, তারা স্বার্থের জন্য মাথায় টুপি পরে, আবার তাদের মৌসুমটা চলে গেলে টুপি ওরাদের বিরুদ্ধে মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? তারা সুবিধাবাদ জিন্দাবাদ, তারা সুবিধার জন্য হজ করতে যায়, সুবিধার জন্য তাসবিহ দানা হাতে নেয়, সুবিধার জন্য মাজারে আর মসজিদে যায়। যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তারা তখন দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করে। ঠিক কিনা? এজন্য ঈমানদার মুখে মুখে বললেই হওয়া যায় না। আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক, এই কথাগুলি বিশ্বাস করলেও ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 61 নম্বর 63 নম্বর, সূরা লোকমানের 25 নম্বর আয়াতুল কারীমার মধ্যে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে মুখাতাব করে জানিয়ে দিলেন রাসূল আপনি ঈমানের পরীক্ষা করেন, ঈমানের প্রশ্ন করেন। আবু বকর, ওমর, ওসমানকে যদি আপনি প্রশ্ন করেন তারা রাইট অ্যানসার দিবে, সঠিক অ্যানসার দিবে। আপনি ঈমানের প্রশ্নটা আবু জাহেলকে করেন, উতবা শাইবাকে করেন, আপনি হামানকে করেন, আপনি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন রাসূল আপনি যখন আবু জাহেল, উতবা শাইবাকে প্রশ্ন করবেন আকাশ আর জমিনকে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে, বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদের জন্য রিজিকের মুআমালা কে করে, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, একজন করেন তিনি কে? আবু জাহেল অ্যানসার দিল, আবু লাহাব অ্যানসার দিল। তারা যদি এই অ্যানসার দিতে পারে তারাও বুঝতো আল্লাহ একজন আছে। কিন্তু আমরাও মনে করি আল্লাহ একজন আছে, কিন্তু সব জায়গায় আল্লাহকে মেনে নিতে পারি না, আল্লাহর বিধানকে হজম করতে পারি না, ইসলামকে মেনে নিতে পারি না। যদি সব জায়গায় ইসলামকে মেনে নিতে না পারি তাইলে কোনোদিন ঈমানদার হওয়া যাবে না, কিন্তু মুনাফিক হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাসূল সেই দিন তাদের ডান পাশে আর সামনের দিকে একটা আলোর ব্যবস্থা থাকবে। বুশরাকুমুল ইয়াওমা, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। তারা তো দুনিয়ার জীবনে দুঃখের সংবাদ পেয়েছিল, ওইদিকে ফোন আসছে কয় তোর নামে মামলা হয়ে গেছে, ওইদিকে ফোন আসছে কয় দোকানে যাইস না, ওইদিকে ফোন আসছে কয় বাইরে আজকে বাড়িতে ঘুমাইস না। এমন ঘটনা আছে নাকি নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাসূল দুনিয়ার জীবনে ঈমানের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, মানবতার কথা বলার কারণে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলার কারণে কাফের বেঈমান মুশরিকরা তাদের কানের মধ্যে শুধু দুঃখের সংবাদ, শুধু দুঃখের সংবাদ, হতাশার সংবাদ দিয়ে তাদেরকে পেরেশান করেছিল। কোথায় তাদের রাত্রি কাটবে, কোথায় তাদের মাস কাটবে, কোথায় তাদের মৌসুম কাটবে, এই পেরেশানিতে তারা হতাশ ছিল। রাসূল আপনি তাদের জন্য আজকে পজিটিভ লাইনের একটা বার্তা দিয়ে দেন, বুশরাকুমুল ইয়াওম, আপনি তাদের জন্য আজকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান রেখে দিয়েছেন কে? জান্নাতটা কোনো সামথিং নয়। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ জানিয়ে দিলেন জান্নাত হলো মুমিনের সফলতা। যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য সফল কাম আর কেউই হতে পারে না। বলেছেন কে? কথা বুঝতেছেন না আপনারা? দ্রুত কথা বলতেছি, আমার টাইম কম, সময় কম, এই জন্য সমস্যা হচ্ছে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেই দিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। ঈমানদাররা
মুমিন মুমিনারা যখন জান্নাতের গেটের মধ্যে যাবে, জান্নাতের ডেকোরেশন দেখে আশ্চর্য হয়ে যাবে, জান্নাতের ডিজাইন দেখে আশ্চর্য হয়ে যাবে, জান্নাতের খাবার দাবার খাইয়া প্লেট সহ খেয়ে ফেলবে, আশ্চর্য হয়ে যাবে। যখন জান্নাতের হুর গেলমান দেখবে, তাদের হাড্ডির মগজগুলি সহ দেখা যায় এমন অবস্থা যখন দেখবে, চক্ষু শীতল হয়ে যাবে। জান্নাতের খাবার, জান্নাতের পোশাক, জান্নাতের ডেকোরেশন দেখে আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করবে, কতদিন থাকবে ডিজাইন, কতদিন থাকবে এই ডেকোরেশন, কতদিন এই সুন্দরী স্ত্রীরা এত সুন্দর থাকবে। দুনিয়ার জীবনে আমি প্রেম কইরা ভালোবাসা ভাগাইয়া নিয়ে আইছিলাম, মান সম্মানের চিন্তা করি নাই, দুইটা বাচ্চা হওয়ার পরে দেখি ওরে আর ভাল লাগে না, পাশের বাড়ির ভাবির দিকে নজর যায়। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ফিকির করবে। আবার চিন্তা করবে, কিরে এত ভালো ভালো খাবার দাবার কতদিন খাওয়াবে আমাকে? শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা ভাজার ভরপুর, নাস্তায় টেবিল ভরপুর, কিন্তু দ্বিতীয় দিন দেখি রুটি আর আলু ভাজি, তৃতীয় দিন দেখি ফার্মের মুরগি শুরু হয়ে গেছে। চিন্তায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার অন্তরের জল্পনা কল্পনার খবর রাখেন কি রাখেন না? রাখেন কি রাখেন না? আল্লাহ তাআলা বান্দার এই অন্তরের জল্পনা কল্পনা দেখেন। আল্লাহ বলবে, বান্দা টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। এই জান্নাতের নিয়ামত সামথিং কয়েকদিনের জন্য নয়, দুনিয়ার ডেকোরেশনের মতো এই ডেকোরেশন নয়, দুনিয়ার স্ত্রীর মতো এই স্ত্রী নয়। কয়েকদিন তোমাকে ভালোবেসেছে, সন্তান জন্ম দিয়েছ, সন্তানকে লালন পালন মানুষ করতে গিয়ে, সমাজের কথা পারিপার্শ্বিক কথা চিন্তা করতে গিয়ে, ফ্যামিলির কথা চিন্তা করতে গিয়ে সন্তানকে মানুষ করবে, এই চিন্তা টেনশন তোমার মাথায় রেখে তুমি বিদেশে গিয়েছিলা, মাথার গাম পায়ে ফেলে না খাইয়া না ঘুমাইয়া দেশে টাকা পাঠাইছিলা, তোমার বউ সিনজি ড্রাইভারের সাথে পরকিয়া কইরা ভাইগা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কালকের খবর দেখলাম, বটি দিয়া জামাইরে জবাই করে ফেলছে। কত ঘটনা যে অহরহ আসতেছে, এ পরকিয়ার গজবে আমার দেশটা ছেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক যুবককে, প্রত্যেক ভাইকে, প্রত্যেক বাবাকে আর দাদাকে বলবো, স্ত্রীকে সময় দেন, স্ত্রীর পাশে থাকেন। চায়ের দোকানে বেশি সময় দিবেন না, বাজারে বেশি সময় দিবেন না, মোবাইলে বেশি সময় দিবেন না, স্ত্রীর কাছে থাকেন, স্ত্রীকে ভালোবাসেন, সন্তান নিয়ে খুনসুটি করেন, স্ত্রীর কাজে কামে সহযোগিতা করেন, বরকত রহমত দিয়ে ফ্যামিলিটাকে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর বুঝে আল্লাহ বলবেন, বান্দারে টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ অফুরন্ত নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম। এখানে পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘাম নাই, হতাশা নাই, টেনশন নাই। বান্দা যা খাইবা, যা চাইবা সব নিয়ামত দিয়ে ভরপুর জান্নাতে করে দিবেন কে? তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো ইমানদারের চির সফলতা। আমরা মনে করি সন্তান বিদেশে পাঠাইলেই, সিঙ্গাপুরে পাঠাইতে পারলেই, আমার সন্তানকে যখন আমি ইতালিতে পাঠাবো আমি মনে হয় সফল, আমার স্ত্রী, আমার কন্যা সন্তানটাকে যখন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে দিব আমি সফল, আমার আগে কিছুই ছিল না, নারায়ণপুর বাজারে এখন আমার 5টা দোকান, আমি সফল। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এটা ইমানদারের সফলতা না, ইমানদারের সফলতা হলো একমাত্র জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, আল্লাহ জানিয়ে দিলেন তাদের মতো সফল কাম পৃথিবীতে আর কেউই হতে পারবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আসিমান ব্যবহার করেন না। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের শান মান বুঝাতে গিয়ে আসিমান ব্যবহার করেছেন। এই কোরআনুল কারীম কত দামি! কোরআনুল কারীমের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, কোরআনুল কারীমের কারণে মাহে রমাদানুল কারীমের মর্যাদা, এই কোরআনুল কারীমের কারণে উম্মতি মুহাম্মাদির মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা কোরআনের সম্মান বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 7টা আয়াত কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, আর কোরআনুল কারীমকে আযীম ব্যবহার করে দিয়েছেন কে? কিয়ামতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় কোরআনুল কারীমে কিয়ামতের নাম দিয়েছেন আল্লাহ। কোথাও দিয়েছেন ইয়াউমুল কিয়ামা, কোথাও বলেছেন ইয়াউমুল আখিরা, কোথাও বলেছেন ইয়াউমুল হিসাব, কোথাও বলেছেন ইয়াউমুল খুরুজ, কোথাও বলেছেন ইয়াউমুত তাগাবুন, কোথাও বলেছেন আল হাক্কা, আল কারিআ, ইয়াউমুত তাগাবুন। অনেকগুলি নাম দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষগুলিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
আযীম। বান্দারে, সেই দিনকে ভয় করো যেই দিন নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব জায়গায় আযীমান ব্যবহার করেন না। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল আপনি ঈমানদারদের জন্য আজকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। তাদের ডানে তাদের সামনে একটা আলোর ব্যবস্থা করে দিবেন কে? এমন জান্নাতের ব্যবস্থা করবেন তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে। আল্লাহ জানিয়ে দিলেন আমি তাদেরকে চির সফল বানিয়ে দিব। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন এটা হলো ঈমানদারদের একটা দৃশ্য দেখতে পাবেন। রাসূল মুনাফিকদের অবস্থা কেমন হবে? মুনাফিকদের অবস্থাটা কিয়ামতের দিন কেমন হবে? দুনিয়াতে দেখেছেন মুনাফিকরা এই দলে নাচে ওই দলেও নাচে। দুনিয়াতে দেখেছেন মুনাফিকরা মসজিদেও যায় আবার মন্দিরেও যায়। দুনিয়ার জীবনে দেখেছেন আলেমদের সাথেও মুনাফিকরা, তাগুত শক্তির কাছেও মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেছেন মুনাফিকরা হলো মাছি পোকার মতো পায়খানায় বসেছে আবার ফুলের মধ্যেও বসেছে। রাসূল আপনি দেখেছেন মুনাফিকরা আলেমদের জুলুম অত্যাচার দেখার পরে খুশি হয়েছে, এবার আফগানিস্তানে ধরছে, এবার সাইজ করবো মোল্লাদেরকে। এমন আছে নাকি নাই? তো ভুল না থাকলে অন্যায় না থাকলে কি ওনারে জেলখানায় নিছে নাকি? সরকার কি পাগল নাকি? কথা বলেন ঠিক কিনা? না, ভুল আর অন্যায় যদি হতো আমার রাসূল 3 বছর জেল খাটতেন না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মানবতার কথা, ইনসাফের কথা, কোরআনের কথা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা যারা বলবে তাদের উপর অত্যাচার আর জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল মুনাফিকদের আনন্দ দেখেছেন, মুনাফিকদের উল্লাস দেখেছেন। মুনাফিকরা যেদিকের বৃষ্টি ওদিকেরই পাতলা। মুনাফিকরা হলো ঘরের শত্রু। মুনাফিকরা সব দিকেই ঢোল বাজায়। মুনাফিকরা এমন ভাবে থাকে যার দলটা জয়ী হবে সেই দিকেই যাবে, যে আজকে বিজয়ী হবে তার দলের পক্ষেই কথা বলবে। এটা হলো মুনাফিকদের চরিত্র। অন্যের কাতারে নামাজ পড়ে আবার তলে তলে আল্লাহর জমিনে আলেমদের আর দ্বীন কায়েমের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা হলো ঘরের শত্রু। মুনাফিকরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, মুখে মধু অন্তরে বিষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার প্রথম 5টা আয়াত মুত্তাকিদের জন্য নাযিল করেছেন। কোরআনুল কারীমের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যেখানে আল্লাহ মুত্তাকিদের কথা বলেন সেখানেই মুত্তাকিদের গুণাবলী চরিত্রের কথা বলেন, যেখানে আল্লাহ কাফিরদের কথা বলেন সেখানে কাফিরদের চরিত্র বর্ণনা দিয়ে থাকেন, যেখানে আল্লাহ মুনাফিকদের কথা বলেন সেখানে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য 5টা আয়াত নাযিল করলেন আর কাফিরদের জন্য 2টা আয়াত নাযিল করলেন। দোনোটাই মিলে কয়টা হইল? 7টা। কয়টা হইছে? মুত্তাকিদের জন্য 5টা আর কাফিরদের জন্য 2টা। কয়টা হইল? 7টা। তারপরে আল্লাহ তাআলা 14টা আয়াত মুনাফিকদের জন্য নাযিল করলেন। আল্লাহ এখানেও বুঝিয়ে দিলেন, বান্দা শোনো, মুত্তাকি আর কাফিরদের ব্যাপারে 7টা আয়াত, তার চাইতে ডাবল আয়াত মুনাফিকদের চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নাযিল করে জানিয়ে দিলাম। মুনাফিক ডেঞ্জারাস বিষয়, মুনাফিক ঘরের শত্রু, মুনাফিক রাসূলুল্লাহর হাতে বায়াত করেছিল, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়েছিল, রাসূলুল্লাহ সামনে বসে বসে তালিম শুনেছিল। সেই মুনাফিকরাই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম মুনাফিকদের চিহ্নিত করা গেছে জিহাদের মাধ্যমে। যারা জিহাদের বিরোধিতা করবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গেলে কোন বাতিল, বেঈমান, মুশরিক, তাগুত শক্তি, মুনাফিকের বাচ্চা, হালুয়া রুটি, জান্নাতের টিকিট বিক্রিরা যদি বাধা হয়ে যায় তাদের বিরুদ্ধে তরবারি অস্ত্র হাতে নেওয়া ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা এসেছে 83 বার, আর জিহাদ ফি সাবিলিল্লাহর কথা এসেছে 400 বার। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যখন প্রয়োজন হয় আমার রাসূল মসজিদে নববীতে সিজদায় পড়েছিল, যখন আমার রাসূল মসজিদে নববীর মধ্যে সালাত আদায় করেছিল, আমার রাসূল তালিম করেছিল, আমার রাসূল জিকির করেছিল, আমার রাসূল তাজকিয়ায়ে নফস করেছিল। শুধু এগুলি করেই রাসূল বসে থাকে নাই, রাসূল ইমামতি করেছে, রাসূল আমল করেছে, রাসূল ভালো ব্যবহার করেছে, রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে। শুধু এগুলি রাসূলের জীবন ক্ষান্ত নয়, একটা বিশাল জীবন হলো আল্লাহর রাসূলের জীবনীতে গাজওয়া। আল্লাহর রাসূল 29টা যুদ্ধের কমান্ডার ছিলেন। আল্লাহর রাসূল লড়েছেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমার ইচ্ছা হয় আমি একবার যুদ্ধ করতে করতে জীবন দেই, আবার জীবিত হই, আবার যুদ্ধ করতে করতে জীবন দেই, আবার জীবিত হই, আবার যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করি, আবার জীবিত হই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানদারদের অন্যতম একটা স্বাদ থাকবে জিহাদ। যার কলিজার মধ্যে জিহাদের তামান্না, জিহাদের আগ্রহ থাকবে না, জিহাদ বিদ্বেষী থাকবে, আল্লাহ রাসূল বলেছেন সে মুরতাদ হয়ে মারা গেল না মুনাফিক হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য
জিহাদ ইসলামের অন্যতম একটা বিষয়। জিহাদ হলো একটা অপারেশন, বুঝার জন্য বলছি, সময় কম, দ্রুত বলতেছি। একটা মানুষের অসুস্থ হয়েছে, ডাক্তার ওমর ফারুক শাহিন ভাইয়ের কাছে গেল, যাওয়ার পরে উনি ট্রিটমেন্ট করে চিকিৎসা করে দেখলো অবস্থা ভালো না, ঢাকা মেডিকেল নিয়ে যান। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরে কয় ক্যান্সার হয়ে গেছে, কয় কি করতে হইব, অপারেশন করতে হইব, কয় কত লাগবো, কয় 70,000। কয় স্যার গরিব মানুষ, কিছু করা যায় না। কয় না, ঢাকা মেডিকেল পিজি হসপিটাল এটা প্রাইভেট না, তো আমরা সিক্রেট দাম রাখি, 70ই দিতে হবে। 70,000 কি করবে বেচারা? বাড়িতে গিয়েছে, গরু বিক্রি করেছে, ধার নিয়েছে, আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়েছে, আত্মীয় স্বজন দিয়া হুজুর দিয়া মিলাদ পড়াইছে। হুজুর কি দোয়া করে, আল্লাহ যাতে ডাক্তার সাহেব সুস্থভাবে ওনার হাতটা কাইটা ফালাই দিতে পারে, আল্লাহ যাতে পাউটা কাইটা ফালাই দিতে পারে। ডাক্তারের কাছে গেল, ওটি রুমে ঢুকিয়েছে, আত্মীয় স্বজন পায়চারি দেয় আর দোয়া করে আল্লাহ যাতে সাকসেসফুল ভাবে হাতটা কেটে ফেলে দেয়। হাত কাটবে, পা কাটবে, আত্মীয় স্বজন দোয়া করে, কারণ কি জানে এই হাতটা যদি থাকে, এই পাটা যদি থাকে, অল বডির মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক না?